আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ আলী আজম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও এবং নতুন যারা ড্রাইভার তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ এই যে দেখেন আমার হাতে একটা চাবি দেখতে পাচ্ছেন, গাড়ির চাবি। তা এই চাবিটা কিন্তু দুইটা বিষয় আছে। একটা এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা একটা রিমোট। এটা একটা রিমোট, আমি একটু কাছ থেকে যদি দেখাই, এই যে এটা একটা রিমোট এবং এটার মাথায় একটা চাবি আছে। তাই আমরা কি করি, গাড়িটার এখানে লক এবং আনলক আছে, আমরা গাড়ির কাছে গিয়ে লক এবং আনলক দিই। কিন্তু এটা হওয়ার জন্য এটার ভিতরে কিন্তু একটা ব্যাটারির প্রয়োজন। এই ব্যাটারিটা যদি না থাকে, আপনার দেখা যাচ্ছে রিমোট চাপ দিলেন, লকও হলো না, আনলক হলো না, মানে আপনি গাড়ি খুলতে পারতেছেন না। যদি আগে লক করা থাকে, এখন আনলক করবেন, খুলতেছে না। বা যদি আনলক থাকে, লক করতে গেছেন, খুলতেছে না, তাহলে বুঝবেন আপনার গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, একটা ব্যাটারি দরকার। তো এইটা আপনি কিভাবে খুলবেন, কোথায় পাবেন এবং কিভাবে নিজে নিজে সেট আপ করবেন, সেটা নিয়েই আজকের ভিডিও। আর একটা কথা, যদি এই চাবি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা যদি আনলক নাও হয়, আপনি এইটা দিয়ে খুলতে পারবেন গাড়ি এবং স্টার্টও দিতে পারবেন। কারণ এটা এই চাবিওয়ালা যে গাড়িগুলো আছে সেগুলো এই চাবিটা ঢুকাইলেই স্টারিং এর নিচে একটা তালা আছে, ওইটা দিলে গাড়ি স্টার্ট হয়। কিন্তু যদি এইটা না থাকে, শুধু রিমোট থাকে, যে গাড়িতে শুধু রিমোট, এটা নাই, সেই গাড়িতে কিন্তু গাড়িটা আপনি খুলতে পারবেন। কারণ এটা ব্যাটারি না থাকলেও খুলতে পারবেন। ওই রিমোটটার ভিতরে, এই যে ছবিতে যে রিমোটটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে এরকম একটা চাবি আছে। ওই চাবিটা দিয়ে জাস্ট দরজাটা আপনি খুলতে পারবেন, কিন্তু গাড়ি স্টার্ট দিতে পারবেন না। গাড়ি স্টার্ট দিতে হলে এটা ব্যাটারি থাকা বাঞ্ছনীয় ওই রিমোটের ক্ষেত্রে। আর এটা কিন্তু স্টার্ট দিতে পারবেন, ম্যানুয়ালি খোলাও যাবে এবং স্টার্টও দেওয়া যাবে। সেটা আমি আপনাদের দেখাবো, আমার কথা শেষে আমি সেটাও দেখাই দেবো, এটা কিভাবে খুলবেন এবং স্টার্ট দেবেন। কিন্তু যেটা শুধু রিমোট, সেটা কিন্তু স্টার্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তা কোথায় ব্যাটারি পাবেন এবং কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে রিমোটটা খুলবেন, এটা নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। যারা নতুন ড্রাইভার তাদের অনেক উপকার আসবে। তো আর বেশি কথা না বলে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এটা কিভাবে খুলবেন এবং ব্যাটারিটা কিভাবে লাগাবেন। ভিউয়ার্স, রিমোটে যে দুইটা সুইচ থাকে, আনলক এবং লক, এটা আপনারা সিম্বল দেখলেই বুঝতে পারবেন। একটা তালার ছবি থেকে দেখেন, আমি লকে চাপ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলে উঠছে, ইন্ডিকেটর, এবং আনলকে দেওয়ার সাথে সাথে রিমোটে একটা লাল বাতি জ্বলে, তীর চিহ্ন আঁকা, এখানে আপনি দেখতে পাবেন। যখনই আপনি চাপ দেবেন দেখেন লাল একটা বাতি জ্বলবে। আর এই বাতিটা যদি না জ্বলে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রিমোটের ব্যাটারি ডাউন হয়েছে। আর এটা না জ্বললে আপনার কিন্তু ইন্ডিকেটরের বাতি দুইটাও জ্বলবে না। এই যে ইন্ডিকেটরের দুইটা বাতি জ্বলতেছে, এই যে চাপ দেওয়ার সাথে সাথে গাড়িতে দুইটা বাতি, এটাও জ্বলবে না। আর এটা না জ্বললে আপনার গাড়ি কিন্তু আনলকও হবে না, লকও হবে না। যদি আপনি লক করা অবস্থায় ব্যাটারি ডাউন হয় তাহলে এসে আনলক হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আনলক না হয় তখন আপনি কিন্তু এই চাবিটা, এই যে দরজার সাথে একটা তালা দেখতে পাচ্ছেন, এখানে ঢুকিয়ে যদি একটু বাম দিকে মোড় নেন তাহলে আপনার গাড়িটার লকটা খুলে যাবে। এবং যদি আপনি ডান দিকে মোড় দেন তাহলে আবার লক হয়ে যাবে। এটা হচ্ছে এই চাবির ক্ষেত্রে। আর যে গাড়িতে এই ধরনের চাবি নাই, শুধু রিমোট আছে, হ্যাঁ, সেই গাড়িতেও কিন্তু এই রিমোটের ভিতরেই একটা চাবি থাকে। হ্যাঁ, সেটা দিয়ে আপনাকে এভাবে খুলতে হবে। কিন্তু এভাবে খুললেও সেই গাড়ি কিন্তু স্টার্ট হবে না যতক্ষণে রিমোটে আপনি ব্যাটারি প্রবেশ না করেন, নতুন ব্যাটারি যতক্ষণে না ঢুকান। কিন্তু এই ধরনের গাড়িতে কিন্তু আপনি লক ম্যানুয়ালভাবে খুলে এবং গাড়ি স্টার্টও দিতে পারবেন। হ্যাঁ, তো আমি এখন দেখাবো যে এই রিমোটটা খুলে ব্যাটারিটা কিভাবে আপনি চেঞ্জ করবেন, ব্যাটারিটা বের করবেন এবং নতুন ব্যাটারি কোথায় পাওয়া যাবে, হ্যাঁ, সেইগুলো নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আমরা রিমোটটা আগে খুলি। এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন এরকমের, এটা তো চাবি রিমোট, মানে চাবিও আছে রিমোট আছে একই সাথে, কিন্তু অনেকটাই চাবি থাকবে না, শুধু রিমোট থাকবে, সেটাও খোলা যায়। সেম ভাবে এইটা যেভাবে আপনাদের খোলা দেখাবো ঠিক সেম ভাবে খুলবেন। খোলার পরে ভিতরে একটা ব্যাটারি পাবেন। তো প্রথমে এটা একটা কভার দেয়া আছে, প্লাস্টিকের একটা কভার। এই কভারটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় চাবি হাত থেকে পড়ে যেতে পারে। পড়ে গেলে এই যে রাবারের মতন, এটা একেবারে রাবার সফট, যদি পড়ে যায় আপনার রিমোটটা নষ্ট হবে না, ভেঙে যাবে না, সেই জন্য এই প্রোটেক্টর একটা, এটা আপনি যে কোনো রিমোটেই লাগিয়ে নেবেন। এরপরে দেখেন এটা খোলার যে নিয়মটা আমি দেখাচ্ছি। এটার ভিতরে একটা গোল একটা ডিভাইস আর কি, রিমোট তো বুঝতে পারছেন, একটা মাদারবোর্ড আছে, সুইচ আছে, সব কিছুই থাকে। এবং এই বাতিটা যদি না জ্বলে, আমি আরেকবার বলি, যদি না জ্বলে, চাপ দিলে যদি না জ্বলে, হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন আপনার ব্যাটারি ডাউন। সেই কারণে গাড়ি লক খুলতেছে না। ওই যে দেখেন লাল বাতি কিন্তু জ্বলতেছে। আমার ব্যাটারি ঠিক আছে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি এটা খুলে যে কিভাবে খুলবেন। যারা নতুন তারা কিন্তু বুঝতে পারবেন না যে এটা আসলে কিভাবে খুলবেন, নষ্ট হয়ে যায় না কি, সেই জন্যই এই ভিডিওটি। এই যে দেখেন এখানে একটা ছোট ফাঁকা আছে,
সব রিমোটে আপনি পাবেন, যেটা শুধু রিমোট চাবি নেই, হ্যাঁ, সে ধরনের রিমোটও এক পাশে এরকম একটা ছোট ফাঁকা দেখতে পাবেন, ওইখানে যে কোনো একটা কিছু ঢুকিয়ে, আমি একটা চাবির সাপোর্ট নিতেছি, আপনি যে কোনো একটা কিছু দিয়ে হালকা একটু আলতোভাবে চাপ দেবেন ডানে বা বামে, তাহলে দেখবেন ফাঁকা হয়ে গেছে, দুইটা যে কভার আলাদা হয়ে গেছে। এই যে দেখেন কভারটা আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে রিমোটের ভেতরে যে ডিভাইসটা আর কি, মেশিং যেটা, সেটা বের হয়ে গেছে। এখন এটাকে আপনি হাত দিয়ে একটু একটু করে, মানে যাতে ভেঙে না যায়, খুব সাবধানে এটা বের করে নেবেন, এবং এই বাটনগুলো দেখবেন যেন খুলে না যায়। আমি এটাকে বের করে নিচ্ছি। এই যে দেখেন এই সাইডটা, এটাই হচ্ছে পুরোটা একটা ডিভাইস, হ্যাঁ, এটা পানি টেনে না ঢোকে যেন, এইভাবে সবসময় সতর্কতার সহিত এটা রাখবেন, এবং আচার না খায় যেন, হাত থেকে পড়ে যাওয়ার জন্য। আমি তো দেখাইলাম একটা প্রোটেক্টর লাগাইছি, তা এটাকে আবার খুলতে হবে, এটা একটা আলাদা কভার দেয়া আছে। তা অনেক যে শুধু রিমোট আছে যেগুলো চাবি ছাড়া, ওই ধরনের অনেক রিমোটে কিন্তু এরকম আলাদা একটা কভার থাকে না, মানে আপনি প্রথম ডাকনাটা খোলার সাথে সাথেই ব্যাটারিটা পেয়ে যাবেন। তো এখানে আলাদা একটা ডাকনা আছে, আমি হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন যে এই কালো কভারটা বের হয়ে যাবে, হ্যাঁ, বের হয়ে যাওয়ার পরে আমরা ব্যাটারিটা দেখতে পাবো। এই যে দেখেন, কিন্তু অনেকটাই এই কভারটা থাকে না, মানে প্রথম কভারটা খোলার সাথে সাথে আপনি ব্যাটারিটা পেয়ে যাবেন। এইটা খোলার পরেই কিন্তু এই যে দেখেন এই আমাদের যে ব্যাটারিটা বের হয়ে আসছে। তো এই ব্যাটারি আপনার যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রথমে এবার খুলবেন, খোলার পরে আপনি এই স্যাম্পল, মানে এই ব্যাটারিটা খুলে আপনি একটা ঘড়ির দোকানে, যে কোনো ঘড়ির দোকানে গেলে যদি আমি এই স্যাম্পলটা নিয়ে যান, এটা দেখে তারা হুবহুব এইরকমের, এটাতে কিন্তু নাম্বার লেখা আছে, আপনি নাম্বার দেখলে তারা বুঝতে পারবে, সেম নাম্বারের নতুন একটা ব্যাটারি কিনে নিয়ে আসতে হবে। আপনারটা এই সাইজের নাও থাকতে পারে, অন্য সাইজের, মানে আপনার স্যাম্পলটা নিয়ে যেতে হবে এটা কেনার জন্য। যে কোনো ঘড়ির দোকানে গেলে এরা আপনাকে একটা রিমোটের ব্যাটারি দিয়ে দেবে। এই দেখেন কতটা পাতলা, এর থেকে পুরো হইতে পারে, আপনার প্রয়োজন মতো আপনি যদি স্যাম্পল নিয়ে যান, ওইটা দেখলে তারা বুঝতে পারবে এবং ওই অনুযায়ী আপনাকে একটা ব্যাটারি দিয়ে দেবে। আপনি চাইলে এক্সট্রা ব্যাটারি কিনেও গাড়িতে রাখতে পারেন, যে হঠাৎ যদি কোনো সময় পথে ঘাটে কখনো ব্যাটারি ডাউন হয়ে যায় হঠাৎ, তখন আপনি কই পাবেন, সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা ব্যাটারি গাড়িতেও রেখে দিতে পারেন। আর একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে প্লাস মাইনাস আছে, কিন্তু এই সাইডটা হচ্ছে মাইনাস, উপরে যে সাইডটা এটা প্লাস, যেটা উপরে ছিল। এখন আমি এটা আবার ঢুকিয়ে দিই, আপনি যদি নতুন ব্যাটারি আনেন ঠিক এভাবে আবার ব্যাটারিটা সেট আপ করে আগে যেভাবে খুলছিলেন ঠিক সেইভাবে আবার লাগিয়ে দেবেন। একটু খেয়াল রাখবেন খোলার সময় যে কোনভাবে আপনি খুলছেন, লাগানোর সময় ঠিক সেইভাবে আবার লাগিয়ে নেবেন। এতে কিন্তু মেকারের দরকার হয় না বা কোনো মিস্ত্রির দরকার হয় না, এটা আপনি নিজে থেকে একটু যদি জানা থাকে, বা এই যে এখন ভিডিওটা দেখলেন, অবশ্যই আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি এই বিষয়ে আর কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না, আপনি নিজে থেকেই এর সমস্যার সমাধান করতে পারবেন। এখন আমি এটাকে আবার আগের মতোই আটকিয়ে দিচ্ছি, দেখেন কভারটা লাগিয়ে দিচ্ছি। আপনার যদি এই চাবি ছাড়া যে রিমোট, একবার হুবহুব এইভাবেই আপনি খুলবেন, ব্যাটারি বাইর করবেন, ব্যাটারি স্যাম্পল নিয়ে নতুন ব্যাটারি নিয়ে আসবেন এবং লাগিয়ে দেবেন। এবং এই কভারটা যদি আপনার শুধু রিমোট থাকে চাবি ছাড়া, সেগুলোরও কিন্তু কভার কিনতে পাওয়া যায়, হ্যাঁ, আপনি একটা কভার কিনে কভারটা লাগিয়ে নেবেন। এটা হচ্ছে চাবির সেফটির জন্য, এটা এভাবে উল্টোভাবে লাগাবেন না, একটু খেয়াল করবেন যে সাইডে আপনার সিম্বল দেয়া আছে সুইচগুলো, সেই বরাবর লাগাবেন যাতে বাতিটা বাহির থেকে দেখা যায়, কভারটা লাগানোর পরও যেন বাতিটা দেখা যায়। এই তো, এই ছিল আজকের ভিডিও, দেখেন বাতিটা কিন্তু জ্বলছে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন ড্রাইভার তাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা, আমি আগেও একবার বলছি। তো এ ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।